সূরা বাকারায় অনেক বিষয় আলোচনা আছে, কিন্তু এই গরুর নামে কেন নামকরণ করা হলো, ওইটার মধ্যে উল্লেখযোগ্য একটা বনী ইসরাইলের গরুর ঘটনা আছে। কি আছে? উল্লেখযোগ্য বনী ইসরাইলের এক গরুর ঘটনা আছে। ওইটার থেকে ভিত্তি করে সূরার নাম বাকারা রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি। হাজরিন, সেই গরু হাজরিন কেন নাজিল করা হলো এই সমস্ত কথা আলোচনা, কারণ হলো বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের যুগে। কার যুগে? বনী ইসরাইল গোষ্ঠী খুব খারাপ ছিল, বেশিরভাগই বেয়াদব ছিল। বেশিরভাগ কি? বেয়াদব ছিল, খুব খারাপ ছিল। ওই সময় ওই জায়গার মধ্যে আমেল নামক এক যুবক, খুব ধনী মানুষ বাস করত ওই যুগে। কার যুগে? মূসা আলাইহিস সালামের যুগে। আমাকে বলেছে নবী মূসা আলাইহিস সালামের কথা বলার জন্য, আমি যেটা বলেছিলাম আছে এটা বলবো না, অন্য সাইড টেনে বলবো। অর্থাৎ ও ধনী, নাম ছিল আমেল। তার বাবা মা ইন্তেকাল হয়েছে, সে খুব ধনাঢ্য, ধনী ছিল, সম্পদ ছিল। তার কি ছিল? সম্পদ ছিল। তার যেহেতু নিজে বিয়ে করে নাই, তাই সন্তান তো নাই, বাবা মাও নাই, আর ভাই বোনও নাই। তাহলে এই সম্পত্তির মালিক সে। তার চাচাতো ভাইরা আছে। কি আছে? আমার সাথে কথা বলেন। চাচাতো ভাইরা আছে। সে অসুস্থ, তাদের লোভ লাগলো যে এই সম্পদ তারা নিয়ে যাবে। কি নিবে? কোন নিবে কিভাবে? সে না মরলে তো আর এই মালিক হতে পারবে না। এখন মরা পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না। তারা ষড়যন্ত্র করে রাতের বেলা তাকে ঘরের ভিতর জবাই করে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলি। আমাদের দেশে এরকম ষড়যন্ত্রের অভাব নেই। লোভে একমাত্র মানুষ লোভের কারণে এই পাপের আঞ্জাম দেয়। লোভের কারণে কি? পাপের আঞ্জাম। তখন যখন সকাল হলো, তার লাশ পড়ে আছে। ওই যারা জবাই করছে, চাচাতো ভাইরা লাশের পাশে এসে কান্না করতেছে, আমার ভাইকে খেয়ে মারলো, উপযুক্ত বিচার চাই। কি করে? কে কান্দে? যে মারছে সেই কান্দতেছে। ওরই রাত্রে জবাই করছে, ওরাই আবার লাশের পাশে বসে কান্না করতেছে, আমার ভাইকে কি জবাই করলো, উপযুক্ত বিচার চাই। তারা চাইলো বনী ইসরাইল আরেক গোষ্ঠীর উপর ওই খুনের দোষ চাপায়া দেওয়ার জন্য। ওই খুনের দোষ কি? চাপায়া দেওয়ার জন্য। ওদের গায়ে সেই দোষ না নিয়ে তারা খুনের দায় আরেক গোষ্ঠীর উপর চাপায়া দিল। ওরা বলল, তোরা তো হত্যা করেছো সম্পদের জন্য, আমরা তো তাকে হত্যা করে লাভ নাই, কারণ এই সম্পদের মালিক আমরাও হতে পারবো না। কেন করব? আর এই দোষ কেন আমাদেরকে চাপাইতেছো? তাহলে বুঝেছি ষড়যন্ত্র করতেছো, আমরাও সেটা দেখব, কে হত্যা করছে বাহির করব। সেটা আমরা কি দেখব? হত্যা করছে যেই বনী ইসরাইলের, এগুলো সূরা বাকারায় বর্ণিত আছে। বনী ইসরাইলের যেই গোপের উপর বাবা এই খুনের দায় চাপায়া দিল, তার চাচাতো ভাই আমেলের চাচাতো ভাইয়ের আমেলকে খুন করেছিল। আর তারা আরেক বনী ইসরাইল আরেক গোষ্ঠীর উপর যখন চাপায়া দিল, তখন তারা মিটিংয়ে বসলো তাদের গোষ্ঠীকে নিয়ে, কিভাবে সেটা মোকাবেলা করা যায়, এটা কিভাবে আমরা বাঁচতে পারি বা এটার প্রমাণ করতে পারি। সেখানে বসার পরে যারা অরিজিনাল খুনি আমেলের চাচাতো ভাইরা, সেই মিটিংও গিয়া আমরা তোমার সাথে একমত, একসাথে আমরা মিলে খুনিদেরকে বাহির করব। চোরের মার বড় গলা, চোরের মার কি? ওরাও গিয়া পিছনে কয়, আমরাও তোমাদের সাথে আছি, দেখবো কারা হত্যা করছে। বাবাজি, কিভাবে খুনি বার করা যায় এই মর্মে মিটিং চলতেছে, আলোচনা চলতেছে। একজন লোক দাঁড়ায় কয়, এত চিন্তা করিও না, এত পেরেশানি হইও না, কয় আমরা সহজ হবে, মুসার কাছে গেলে খুনিকে বাহির করতে পারবি। ওরা মুসা কয়, কি কয়? সম্মান করে না তো, মুসা বলে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম
বনি ইসরাইল পয়গম্বরের এক দামি নবী। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না? যিনার 6 লক্ষ উম্মত। ওনার কয় লক্ষ উম্মত? অন্য নবীর তুলনায় ওনার উম্মত কি বেশি, আমাদের নবী না, অর্থাৎ অন্য নবীদের তুলনায় মূসা নবীর উম্মত কি বেশি। আমার বানের বাবাদীপ সকলে মিলিয়া হযরতে মূসা নবীর দরবারে গেল। মূসা, এইভাবে আমাদের একজন লোক হত্যা হয়েছে, রাত্রির বেলা তাকে খুন করা হয়েছে, কে খুন করছে তাকে তুমি নামটা বলে দাও, যদি না বলতে পারো তোমারও কঠিন বিচার হবে। বুঝতে চাবে যে কখনো তোমার বিচার, নাউজুবিল্লাহ বলে না। মূসা নবী বলেন, রাত্রে কে খুন করছে আমি কিভাবে বলবো, কিভাবে আমি বলবো তাকে কে খুন করেছে আমি কিভাবে জানবো? তখন একজন দাঁড়ায়, মূসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক, তোমার আল্লাহ তো জানে, তোমার আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আনো কে আমেলকে খুন করেছে। এখন আবার ভালো কথা কইছে, এখন কি তো তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করলে খবরটা পাওয়া যাবে কে তারে খুন করছে। মূসা নবী নীরব বসে রইলেন। বাবা মাথা নত করে আরশে আল্লাহর দিকে লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে কথা বলতেছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা শুরু করছি। আল্লাহ কয়, মূসা রে মূসা আমি কি তাদের পরিচয় দিব? মূসা কয়, আল্লাহ তাদের পরিচয় দিল বিপদ, কুনিদের পরিচয় দিল বিপদ, যদি না দে তাও বিপদ, দিলে হয়তো কেউ কেউ আমাকে নবী মানতে পারে, আমার কাছে কালেমা পড়ে মুসলিম হতে পারে। আল্লাহ বলেন, এ মূসা আমি জানি রে তারা মানবে না, তারা বেয়াদব, তারা মানবে না রে মূসা, তবে আমি আল্লাহ তাদের পরিচয় দিব এমনে নয়, তুমি তাদেরকে আগে ডাকো যে 2 গোষ্ঠী বনি ইসরায়েলের, তাদেরকে ডাকিয়া বলো তারা কি কুনির পরিচয় জানতে চায়নি, সমাধান চায়নি। মূসা নবী তাদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন তোমরা কি কুনির পরিচয় চাওনি, তাদের বিচার চাওনি? তারা বলেন হ্যাঁ আমরা বিচার চাই। দোনো গোষ্ঠী একমত হলো আমরা কুনির পরিচয় চাই, আমরা বিচার চাই। তখন বাবা আল্লাহর নবী মূসা আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। তারা চায় সমাধান, তারা কুনির পরিচয় চায়, তারা কুনির পরিচয় চায়। আল্লাহ কয় যদি কুনির পরিচয় চায় মুসারি তাদেরকে বলো একটা গরু জবাই করত, তারা যেন একটা গরু জবাই করে। মুসা নবী কয় কুনির যদি পরিচয় তোমরা পেতে চাও একটা গরু জবাই করতে হবে। তারা কয় মুসা মস্কারি করো নাকি, একটা খুন হইছে আর একটা খুন করতে চাও নাকি, একটা হত্যা হইছে আর একটা হত্যা করতে চাও নাকি? মুসা নবী কয় তোমরা মস্কারিবাজ হতে পারো, মস্কারি করতে পারো, আমি মস্কারি করি নাই। তোমরা ফালতু হতে পারো, আমি পয়গম্বর ফালতু নয়, আমি ফালতু নয়, ফালতু কথা বলি না। তার বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি গরু জবাই করতে। তখন ডাকিয়া বলে ওগো মুসা গরুতে জবাই করবো রে, গরু কেমন হবে রে, গরুর রংটা কেমন হবে, বয়স কেমন হবে? প্রথম জিজ্ঞেস করেছি বয়সটা কেমন হবে, গরুর বয়স কেমন হবে? আল্লাহ নবী হাদিস শরীফে আমাদের নবী বলেছেন, রহমতের নবী, বনি ইসরাইল বেজাল্লা উম্মত ছিল, তখন যদি প্রশ্ন না করত যে বয়স কেমন হতো, না জিজ্ঞেস করে যে কোনো একটা গরু যদি জবাই করত তাদের কাজ হয়ে যেত। তারাও বেজাল করেছে আর তারা পেছে পড়েছে, শুধু বেজালে পড়েছে। নিজে বেজাল করলে বাবা বেজালে পড়তে হয়, পড়তে হয় না? অন্যের জন্য গর্ত খুঁজলে বাবা নিজে পড়ে মরতে হয়, অন্যের জন্য খারাপ চাইলে নিজে খারাপে পড়তে হয়। এই জন্য ভালো চাবেন মানুষের, নিজেও ভালো পাবেন, নিজে ভালো হবেন, অন্যকে ভালো হওয়ার জন্য আহ্বান করবেন। আজকে বাবা নিজেকে ভালো দাবি করে ঠিক, কিন্তু ভালো পথে বলে না, চলে না, কথাবার্তা নবী রসুলের মতন বলে, কাজ করে ফেরাউনের মতন।
কথা কওয়ার সময় সুন্দর সুন্দর কথা কয়, কাজ করে খারাপ কাজ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে মুসা নবী ডেকে বলেন, ও মালিক, আল্লাহ গরুর বয়স কেমন হবে গো? আল্লাহ বলেন, একদম ছোট্ট হলে হবে না, বয়স কম হলে হবে না, বুড়া হলে হবে না। কেমন হতে হবে? বুড়া আর ছোট্টর মধ্যবর্তী যৌবন বয়স হতে হবে, একদম পারফেক্ট যৌবন বয়স। তাফসীরওয়ালারা বলেছেন, একটা গাভী কখন যৌবন বয়সে উপনীত হয়? দুইটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ যৌবন বয়স হয়, একদম ফুল শক্তিতে। এক গাভী দ্বিতীয় বাছুর যখন দেয় তখন তার দুধের গুণও বেড়ে যায়। কি দুধ কি সর্বোচ্চ পৌঁছে যায়, কারণ একটা গাভী দুই বাচ্চা যখন যায় তার পূর্ণ শক্তি, তার যৌবন ফিরে আসে। আল্লাহু আকবার বলেন না? এটা হাইওয়ান জানোয়ার সম্পর্ক অনেক আলোচনা আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী কয়, বুড়া হইলেও চলবে না, ছোট্ট চলবে না, একদম কিশোরও চলবে না, বড় চলবে না। এখান থেকে লেগেছে বাবা, যৌবনকালের দাম বড় বেশি আল্লাহর কাছে। মানুষের জীবনের যৌবনকালের মূল্য আল্লাহর কাছে বেশি। চিটুকালের শিশুকালের মূল্য নাই, বৃদ্ধকালের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, যৌবন বয়সের ইবাদতের মূল্য অনেক বেশি রে। যৌবন বয়সের ইবাদতের অনেক দাম বেশি। একজন বুড়া মানুষ এক সপ্তাহ তাহাজ্জুদ পড়েছে, আর তুমি একটা জোয়ান মানুষ একদিন পড়েছ, একদিনের সেজদা এক সপ্তাহের চেয়ে ওজন বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বুড়া লোকটা তো আর কাজে আসবে না, সে যেতেই হবে। কিন্তু জোয়ান বয়সে শক্তি থাকার পরে যারা পাপ ভুলে যেই নেক কাজে ঝুঁক হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে বলি না? আর এখন বাবা যৌবন কালে মানুষ কত পাপাচার করে, অন্যায় অত্যাচার, পাপের কারণে হারাম ইনকাম করতেছি, যৌবনের কারণে হারাম কাজ করতেছি, যৌবনের কারণে জিনা করতেছি, যৌবনের কারণে মানুষ খুন করতেছি, যৌবনের কারণে জায়গা দখল করতেছি, যৌবনের কারণে অন্যের জমি দখল করতেছে, বাড়ি দখল করতেছে, যৌবনের কারণে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিতেছে। শক্তি, যৌবনী শক্তির কারণে বাবা অন্যায় অত্যাচার পাপাচারে ভরে গেছে। ও জানে না ওর মতন কত যৌবনী শক্তি নিয়ে বাবা কত মানুষ কবরে চলে গেছি, হুন্ডা অ্যাক্সিডেন্টে জায়গায় মরে গেছে, টাকের নিচে পড়ে মরে গেছে, পানির নিচে ডুবে মরে গেছে, গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে গেছে, তার কবরে বড় তাল গাছ উঠে গেছে। উঠতেছে না? উঠতেছে, অথচ তার শক্তির কারণে সে টের পায় না। যৌবনী শক্তির কারণে এটা একটা কঠিন সময়, পরীক্ষার সময়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বললেন, আল্লাহ এই গরুর বয়স কত হবে? আল্লাহ বলেন, যৌবনী মধ্য বয়স হবে। ঠিক আছে। তখন তারাকে বললেন যৌবন বয়স হতে হবে। তারা কই, মুসা রে এইটা তো পাইলাম, গরুর আর কি রং কেমন হবে? বেজাল করে উম্মত কয়, রংটা কেমন হবে? মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই গরুর রংটা কেমন হবে? আল্লাহ করা হলুদ হবে, হলুদ রং হবে। প্রথম বলেছেন হলুদ হবে। তারা তখন কয়, মুসা রং কি হালকা হলুদ হবে না করা হলুদ হবে? আল্লাহ কয়, মুসা বলে দাও করা হলুদ রং হবে। বলেন, গরুর কি করা হলুদ রং হয় নাকি? করা হলুদ রং হবে। এইভাবে বলছেন। তখন মুসা নবী বলেন, আরে বনি ইসরাইল, ওই গরুর রং করা হবে রং। তখন কয়, রং তো পেলাম, আরো একটু বর্ণনা করো রে মুসা, একটু গরুর বর্ণনা করো। যদি বর্ণনা করো ইনশাআল্লাহ আমরা সেই গরু খুঁজে পাবো। আল্লাহ বলেন, মুসা, বনি ইসরাইল যেহেতু ইনশাআল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদেরকে গরু পাওয়ায় দিব, গরু পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন, বলে দাও ওই গরুর যেন কোনো খুঁত থাকে না, তার গায়ের মধ্যে কোনো আঘাত থাকে না, তার কাঁধের মধ্যে কোনো ঘা থাকে না, তার শরীরের মধ্যে যেন কোনো স্পট থাকে না, তাকে দেখতে যেন সুন্দর থাকে, যৌবনী শক্তি থাকে, মাথা থেকে তার নিচ পিস পর্যন্ত একদম সুন্দর একুরেট থাকে, কোনো স্পর্শ যেন না হয়। হাল চাষ করলে বাবা ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, মাল বহন করলে পিঠে দাগ পড়ে যায়। আল্লাহ বলেন, মুসা বলে দাও পিঠেও যেন দাগ না থাকে, কাঁধেও যেন দাগ না থাকে, কোনো ব্যবহার যেন না হয়ে থাকে, একদম সুন্দর একুরেট একটা গরু লাগবে। মুসা নবী
বলে দিলেন, রে বনি ইসরাইল, এমন একটা গরু লাগবে রে, কাঁধে যেন কোনো দাগ না থাকে, পিঠেও যেন কোনো দাগ না থাকে, একদম সুন্দর লাগবে, একই ফুল হলুদ কালার, ফুল কালার একদম বেশি কালারে হলুদ লাগবে। তখন বনি ইসরাইল 4 দলে বিভক্ত হয়ে গেল। একদল পূর্ব দিকে বের হলো, আরেক দল পশ্চিম দিকে বের হলো, আরেক দল উত্তর দিকে বের হলো, আরেক দিক দক্ষিণ দিকে বের হলো, 4 দিকে দলে দলে বের হলো। বের হও, দেখো এইরকম গরু কোথায় আছে। আমেলের কুনি বের করব, কিভাবে বের করব? গরুর প্রয়োজন, তারপরে আমরা কুনি বের করব। এইদিকে আমেলকে দাফন করা হতেছে না, কুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল, আমেলের লাশ রাখা হলো। বাবা এইদিকে বাবা তারা বের হয়েছে। ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার, ওই ব্যক্তি বিয়ে করেছে, তার ববির পেটে একটা বাচ্চা গিয়েছে। অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে আসলো, বিদায় হয়ে যাবে, বিবিকে ডেকে বলে, বিবি আমার যে সন্তান হবে রে, আমি তো বিদায় হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব। ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাছুর আমি রেখেছি, আমার সন্তানের বয়স যখন 18 হবে, তারে বলবা সেই গরু যেন সে জঙ্গল থেকে আনে। মারহাবা বলে না? বলতেছে, বিবি রে তোমার পেটে আমার সন্তান আছে, আর আমি বিদায় হয়ে যাব, আর আমি বিদায়ের আগে রে বিবি জঙ্গলে একটা গরুর বাছুর আমি রেখেছি, আমার ছেলের বয়স, সন্তানের বয়স যখন 18 বছর হবে, তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসি। তার বিবি আশ্চর্য হলো, গরুর বাছুর এখন ছাড়বে আর 18 বছর পরে গরু আনবে, এটা কি আশ্চর্য! আর কোনো পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না। ওই বনি ইসরাইল ইমানদার যুবক ইন্তেকাল হয়ে গেল। বাবা তার বিবির ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানকে লালন পালন করতেছি, বড় হতে হতে বয়স যখন 11 বছর হয়ে গেল, 11 বছর যখন হয়ে গেল, ওই সন্তান মাকে আর কোনো কাজ করতে যায় না। বাবা নিজে মায়ের কাজ সবগুলা করে, মার কাজে হেল্প করে, মায়ের বাজার সদাই করে, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মাকে সাহায্য করতেছে, মার কষ্টে বাবা শেয়ার করতেছে। মাও খুশি, মাকে রেখে বলে, মা গো আমার বাবা নাই, তুমি মেহনত করিয়া আমাকে লালন পালন করতেছে গো মা, এখন তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো, তোমার যত কাজ আছে আমি করব। আজকে 25 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলায় ধরে রাখে। নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে খায়, মা বাবার খবর রাখে নারী। আসেনি? কথারই কন্যা আছে না? অভাব নাই। এখন মামলা হয়, বাবা সন্তানের নামে মামলা করতেছি, সন্তান বাবার নামে অভিযোগ করতেছি। কতক্ষণ ঠিক কিনা? নাফরমানি এসে গেছে, বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। হ্যাঁ চলছে কিনা? আমার বানের বাবাদীপ ও দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমি অনুরোধ করে বলি যুবক, মা বাবার সাথে নাফরমানি করিও না। নবী বলেন কিয়ামতের আগে মা বাবার নাফরমান সন্তানের বেড়ে যাবে, নাফরমান সন্তান বেড়ে যাবে। নাফরমানি করিস না। মা বাবার সাথে যদি নাফরমানি করস জাহান্নামে যাবে রে, জাহান্নামে যাবে। টাকা থাকতে পারে, হজ করতে পারস, জাকাত দিতে পারস, 5 তলা 10 তলা বিল্ডিং আমেরিকা পর্যন্ত বানাইতে পারস, আল্লাহর দরবারে তোর কিছু কবুল হবে না রে। আল্লাহ তোরে পছন্দ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না, জাহান্নামে পরিণামে যেতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। যারা মা বাবার অবাধ্য হয় তারা কিয়ামতের দিন যক্কা এবং কুষ্ঠ রোগী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন না? যক্কা এবং কুষ্ঠ রোগী হবে গো। আল্লাহর পক্ষ থেকে আদাবে হাসরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবাকে শ্রদ্ধা করে নাই, ভালোবাসায় কথা বলে নাই, তাদেরকে যক্কা এবং কুষ্ঠরোগী আমি বানাই দিছি। আহারে মরে গেল রে, মা বাবার কাছ থেকে ক্ষমা আনলো না। যদি ক্ষমা আনতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম।
যারা যুবক মাহফিলের আয়োজন করেছো, দেখো জীবনে মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াজ করে কোনো লাভ হবে না যদি নাফরমানি করো। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ওই 11 বছরের সন্তান মায়ের সেবা করে গো, মায়ের কাছে সহযোগিতা করে, মা খুশি হয়, আল্লাহ আল্লাহ গো, আমার এই সন্তানকে বড় কষ্ট করি আমি লালন পালন করেছি, আজকে আমার সন্তান আমার জন্য কষ্ট করতেছে, আমাকে মেহনত করে খাওয়াইতেছে গো আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, আমার সন্তানটাকে বড় ধনী তুমি বানায় দিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কইলে কি ভয় করে আপনারা? একবার সুবহানাল্লাহ বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। আরো আস্তে করুন, বাঙালি উল্টো জোরে হইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়, এগুলো ভেজাল। মানুষ আল্লাহরে ভয় করে না, ভূতরে মানুষ ডরায়। ভূতে কি মানুষ ভয় করে। আল্লাহ কইছে পাপ করো না, কিন্তু চারে না, পাপ করে। আপনার বলেন রাত 12টার পরে যদি মাহফিল থেকে যান, কোনো বট গাছের আঘাত থেকে যদি চেরাগালি কই যাস, এবার স্যার দৌড় দিবনি? তার মানে চেরাগালি কই যাস, ভূতে কইছিল ভয় তুই কই পড়বো কই মরবো। আল্লাহ দে কই কোথায় যাস, গানে দে যাস, পাপ দিয়ে করস কই যাস, কিন্তু এই ভয় তার অন্তরে মানুষ ভূতরে পড়ে। একজন গিয়ে এখানে অফ করো না, এখানে গল্প করবে, যে বাহিরে চিল্লাচিল্লি করছে, বাহিরে ইচ্ছে। এই জন্য মানুষ আল্লাহকে ভয় করে না। কাকে ভয় করতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আমার বানের বাবাজি, ওই ছেলে বড় হতে হতে বাবা এই বনি ইসরাইলের লোকেরা এইদিকে বাবা গাভী খুঁজতেছে, গরু খুঁজতেছে, গরু। আর এইদিকে ওই ছেলের বয়স যখন 18 হয়ে গেল, মা ডেকে বলে, ছেলেরি তোর বাবা আমার সাথে ওসিয়ত করেছিল, তোর বয়স যখন 18 হয়ে যাবে রে, তখন তোর বাবা নাকি মারার আগে একটা গরুর বাছুর জঙ্গলে রাখছি, তোর বয়স যখন 18 হবে তোর বাবা বলছি জঙ্গল থেকে গরুটা যেন তুই এনে আনতে যাবে, গরুটা যেন তুই এখান থেকে আনো। তখন ছেলে ডেকে বলেন, ও মা, 18 বছর আগে আমার বাবা গরু রেখেছে, এখন কোথার থেকে গরু পাবো? ভাল্লুক খেয়ে ফেলবে, ভাগ খেয়ে ফেলবে, আমি কি পাবো নাকি? বিবি ডেকে বলে, তার মা ডেকে বলে, সন্তান তোর বাবা বড় নেককার ছিল রে, ইমানদার ছিল, সত্য হতে পারে, যা দেখতে পারো পেতে পারো। ছেলে নিশ্চিত পরীক্ষা করার জন্য জঙ্গলে প্রবেশ করেছে, যে জঙ্গলে যাওয়ার জন্য বলেছিল সেই জঙ্গলে প্রবেশ করেছে। ঠিকই করা হলুদ রঙের সুন্দর একটা বাবা গরু দাঁড়ায় আছে। আরো জোরে বলি, গরুর কাছে যখন গেছে, গরু তার কাছে আসিয়া মাথা নত করেছে গো, বোঝা যায় লালিত পালিত তার একটা গরু বাবা, পিঠে হাত দিয়েছে, দাঁড়ায় আছে। সে যখন হাঁটতে হাঁটতে বাড়ি আসতেছি, পিছনে পিছনে তার গরুটা তার বাড়ির মধ্যে এসেছে, এইভাবে লালন পালন করতেছে। আর ওই বনি ইসরাইল খুঁজতেছে গরু পাবো কই, ওই খুঁজতে খুঁজতে আল্লাহ দুই ফেরেশতাকে ডেকে বলে, যাও ওই গরুর পরিচয় দিয়ে যাও, একজন ওই যুবকের বাড়ি যাও, যে গরুর মালিক, তার কাছে তোমরা যাও, তার কাছে যায় বলবা বনি ইসরাইলেরা তোমার গরু কেনার জন্য আসবে, তুমি বিশাল বড় দাম চাইবা, কম দামে দিবা না, এমন দাম চাইবা যেন তোমার 7 পুরুষ কেউ ফুরাইতে পারে নারী। আর যদি বলি, ওই ফেরেশতা বাবা একজন মুরব্বীর সুরত ধরেছে, একজন মানুষের বুড়া দরবেশের সুরত ধরিয়া আসিয়া কয়, ও চাচা যুবক, তোমার বনি ইসরাইলে কিছু লোক তোমার গরু কেনার জন্য আসবে, এমন দাম নিবা, কম দাম দিবা না, বেশি দাম চাইবা, তারা কিন্তু তোমার গরু যত দামি বলো কিনে নিতেই হবে, তুমি কম দাম বলবা না, বেশি দাম বলবা। কয় ঠিক আছে আমি বেশি দাম বলবো। চাচা টাস করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে, পাইতেছে না, ডাকতেছে, আঙ্কেল কোথায় আছেন? বলেন উনি কি আঙ্কেল না ফিরিস্তা? জোরে বলেন না, উনি কি চাচা না ফিরিস্তা? ফিরিস্তা খবর দিয়ে চলে গেছে, ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরাইল আসবে, আমার গরু কিনবে। আর আরেকজন ফিরিস্তা চলে গেছে ওই বনি ইসরাইলের যারা গরু কেনা বাবা গরু কেনার জন্য ঘুরতেছে, গরু কেনার জন্য আমেলের
কুনি বাহির করার জন্য গরু কিনবে, ঘুরতেছে। তাদের কাছে ওই ফেরেশতা যায় বলে, রে বনি ইসরাঈলেরা, একটা খবর নিয়ে আসছি রে। তারা বলে, কি খবর? তোমার পরিচয় কি? আমার পরিচয় পাইবা না, তবে তোমাদের দরকারে আমি আসছি। আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য, কেনার জন্য খুঁজতে, তো তোমাদের একটা গরুর প্রয়োজন। হ্যাঁ, গরুর প্রয়োজন। তোমরা যেই কালার, যেই রকম গরু চাও সেই রকম গরু এক জায়গায় আছে, আমি সেই জায়গার খবর দিতে পারবো। আল্লাহু আকবার বলে না, আমি সেই জায়গার খবর দিতে পারবো, আমি সেই জায়গার খবর দিতে পারবো। কয়, চলো চাচা চলো। ফেরেশতা বলে, না না, শর্ত একটা আছে, মুসার সাথে নিতে হবে। আল্লাহু আকবার বলে না, কয় মুসারের সাথে নিতে হবে গো। তারা বলে, না না, মুসারে নেওয়া যাবে না। তাদের ভয়, মুসারে যদি নেই কুনি তো বাহির করে ফেলবে, কুনি বাহির করলে আমরা ফেসে যাব। তারা কয়, না মুসারে নেওয়া যাবে না, চাচা তুমি চলো। চাচা বেটা কয়, না মুসারে না নিলে আমিও দেখাবো না রে, মুসারে না নিলে কাম হবে, আমি চলে যাই, চলে যাই। এই সময় ডাক দেখো, দাঁড়াও, ও চাচা দাঁড়াও, মুসাকে নিয়ে যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ নিয়ে যখন ওই যুবকের বাড়ি যাওয়া হলো, যেই যুবক গাভীর, ওই গরুর মালিক, তার বাড়িতে যখন দেওয়া হলো, তাকে ডাকিয়া বাহির করা হলো। গরু যখন দেখা হলো, বনি ইসরাইল আশ্চর্য হলো। মুসা যেই রকম কালারের কথা বলেছে, রূপের কথা বলেছে, ওই রকম হুবহু সেই গরুরই তার বাড়িতে আছে, তার বাড়িতে আছে, এরকম হুবহু একদম বাস্তবেই প্রমাণ পেয়ে গেলাম। তখন বলতেছে, ডাক দেয়া কয়, যুবক, আরে গরুর মালিক, যুবক বলো তোমার গরুর দাম কত? তোমার গরুর দাম কত? কয়, আগে জবাই তারপরে দাম। আল্লাহু আকবার বলে না, কয়টা আবার কেমন? কয়, আমার গরু জবাই করার পরে চামড়া সিলাইবা, চামড়া চিলানোর পরে আমার বানানো ঘটনা, সূরা বাকারার ঘটনা। বাবাজি বলো, এই চামড়া সিলাইতে হবে, সিলানোর পরে চারজন চতুর্দিকে চামড়াটা ধরবে, ধরার পরে চামড়াটা যত গর্ত হবে, ওই গর্তগুলা হীরা মণি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে। কাম হইছে নি? কি কয়? আমার গরু সিলানির পরে চামড়া চারজনই ধরবা, আর ওই যে গর্ত হবে, ধরার পরে গর্ত হীরা মণি মুক্তা দিয়া আমাকে ভরপুর করে দিতে হবে, হলে গরু জয় হবে, নইলে বাদ। যারা খুন করেছিল ওই যে আমেলের চাচাতো ভাই, ওই বনি ইসরাইলের, তারা বলে, না না, একটা গরুর মূল্য এত হবে নাকি, আমরা কিনবো না। তারা হাঁটা শুরু করছে। আর যাদেরকে তহমত দেওয়া হয়েছে খুনের, তারা বলে, কই যাস, পিঠা একটু নিচে পড়বে না, দাঁড়া, ওই মূল্য দিয়ে গরু কিনা হবে, জবাই করা হবে, কুনি বাহির করতে হবে। বাধ্য হয়ে বাবা তারা দাঁড়াইল। ওই বনি ইসরাইলের ওই গরু জবাই করা হলো। জবাই করার পরে বাবা চামড়া চিলানো হলো রে, চামড়া চারজনে ধরলো, ওই পাকা গর্তগুলা হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে দিল, ভরপুর করে গেল। মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে ধনী বানায় দাও। আল্লাহ কবুল করে ধনী বানায় দিছে। আরো জোরে বলি, জোরে বলি, ধনী বানাই দিছে বাবা। এই অনেক টাকার মালিক হয়ে গেছি, ধনী হয়ে গেছি। তখন বনি ইসরাইল বলে, মুসা রে, তুমি তো বলেছ কুনি বাহির করবা, কিসের মাধ্যমে? ওই গরু জবাইয়ের মাধ্যমে। গরু তো জবাই করেছি, এবার বাহির করো, কুনি বাহির করো। বাহির করব, তার রাম থেকে একটা গোস্তের টুকরা আলাদা করো। তারা একটা গোস্তের টুকরা আলাদা করেছে। চলো আমেলের লাশ যেখানে আছে সেখানে যাব। আমেলের লাশের কাছে যাওয়া হলো, গোস্তের টুকরা নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে বাবা আমেলের লাশের উপর দেহের মধ্যে মুসা নবী ওই গোস্তের টুকরা একটু ঘষাঘষি করছে, আমেল জিন্দা হয়ে বসে গেছে। আর যদি বলি, জিন্দা হইয়া বসিয়া কয়, হ্যাঁ কোন করছে, হ্যাঁ কোন করছে, হ্যাঁ কোন করছে বাবা। সকলের সামনে তার চাচাতো ভাই কুনিদের পরিচয় দিছে। আর যদি বলি, আর বানের বাবাজি, ওই আমেল বলে দিল, ও আমার খুনি, ও আমার খুনি। সবার সামনে যখন বাবা খুনির পরিচয় দিয়ে দিল রে, খুনিরা ধরায় পড়ে গেল।
পরিচয় দিয়ে আমেল আবার শুয়ে গেল। বাবাজি আবার শুয়ে গেল। বলতে পারেন ওই খুনির প্রমাণ তো আল্লাহ অন্যভাবে করতে পারতেন, গরু দিয়া কেন করলেন? গরু জবাই করে কেন করলেন? বাবাজি জানের বদলা জান দিতে হয়। নদীর ওই পার ভাঙলে ওই পার গড়া হয়, কথা হয় না? একবার যদি নদীর ভাঙ্গে বাবা, আরেক পার ঘরে, ওই পার যদি ভাঙ্গে ওই পার ঘরে বাবা। ও বাবাজি, যদি রুহুরে জিন্দা করতে চান, নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে। নফসেকে যদি জবাই না করেন, রুহু দুর্বল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ এটি বুঝাইছে, একটার জীবন পেতে গেলে আর একটার জীবন দিতে হয়। একটার জীবন পেতে গেলে আরেকটার জীবন দিতে হয়। এজন্য তোমার রুহকে যদি সবল করতে চাও, তোমার নফসকে জবাই করে দাও। নফসকে জবাই করবা কি? পাপ মুক্ত জীবন গঠন করে নাও। সুবহানাল্লাহ বলেন না?